বাজার থেকে আসার পর কি এত খাতা পেন নিয়ে বসে হিসাব করেই যাচ্ছ? আমি মাসের একটা খরচের তালিকা তৈরি করেছি। যেমন দেখো, চাল 1 বস্তা 1300 টাকা, বাড়ি ভাড়া 4000 টাকা, সবজি বাজার প্রায় 2000 টাকা, মাছ মাংস প্রায় 3000 টাকা, গ্যাস সিলিন্ডার 900 টাকা, শ্যাম্পু সাবান 300 টাকা, মুদি বাজার 4000 টাকা, বিদ্যুৎ বিল 1500 টাকা, মোবাইল খরচ প্রায় 1000 টাকা। এমনকি বাবা মার হাতে কম করে প্রত্যেক মাসে 1000 টাকা তো হাত খরচা দিতেই হয় বলো। তাহলে সব মিলিয়ে দাঁড়ালো 19,000 টাকা। এই 19,000 টাকা হচ্ছে একটা মধ্যবিত্ত পরিবারে 4 জন মানুষের সর্বনিম্ন খরচের তালিকা। এছাড়াও বাচ্চাদের পড়াশোনা, চিকিৎসার খরচ, গাড়ি ভাড়া, এমনকি নিজস্ব কিছু টুকটাক নিজস্ব প্রয়োজনীয় খরচা তো থাকেই বলো। এবার তুমি ভাবো, যেসব মানুষ মাসে 8,000 টাকা কামায়, বা 10,000 টাকা কামায়, বা 20,000 টাকা কামায়, তারা ভবিষ্যতে কি কোনো রকম সেভিংস করতে পারছে? হঠাৎ করে যদি তাদের কোনো বিপদ আপদ চলে আসে, তাহলে তারা কিভাবে তার মোকাবেলা করবে? তাই দাবি আমাদের একটাই, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, আর সেটাকে মধ্যবিত্ত মানুষের নাগালের মধ্যে রাখতে হবে, যাতে দেশ বাঁচে আর দেশের সাথে দেশের মানুষও বাঁচে।